হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। টুডে আই এম গোয়িং টু সলভ রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 7 নম্বর স্কুলে সলভ করবো হাওড়া জেলা স্কুল। ঠিক আছে, তো চলো প্রথমত প্যাসেজটি পড়ে নেওয়া যাক। প্যাসেজটি দিয়েছে দ্য উইন্ড ক্যাপ থেকে। দেয়ার ওয়াজ ওয়ান্স আ ল্যাড হু ওয়ান্টেড টু বি আ সেইলর বাট হিজ মাদার উড নট লেট হিম গো টু দ্য সি। এককালে একটা ছেলে ছিল যে নাবিক হতে চেয়েছিল, কিন্তু তার মা তাকে সমুদ্রে যেতে দিতেন না। চাইল্ড, হোয়াট ডু ইউ নো অফ সেলিং? সে বলতো, বাচ্চা বা শিশু, তুমি নাবিকের কাজে তুমি কি বা জানো? সি উড সে, তিনি বলতেন, ইউ আর আ ফার্মার সন, তুমি হও একজন কৃষকের ছেলে। ইউ নো দ্য টার্ন অফ দ্য সিজনস অ্যান্ড দ্য স্মেল অফ দ্য সয়েল, তুমি ঋতুর পরিবর্তন এবং মাটির গন্ধ সম্পর্কে জানো। বাট ইউ ডু নট নো দ্য সি, তুমি সমুদ্রকে জানো না। নাও দ্য বয় হুজ নেম ওয়াজ জন, ওই ছেলেটি যার নাম হচ্ছে জন, হ্যাড অলওয়েজ অবেড হিজ মাদার, যে সর্বদা তার মায়ের কথা শুনতো। সো হি ওয়েন্ট অ্যাবাউট হিজ ফার্ম ওয়ার্ক, তাই সে তার খামারের কাছে চলে গেল। উইথ আ হ্যাভি হার্ট, মন ভারী করে। বাট ডিড নট অ্যাগেন মেনশন দ্য সি, যে কিনা আর কখনো কি করেনি, সেই সমুদ্রের কথা আর বলেনি। এই ছিল প্যাসেজ। প্রশ্ন, দ্য ল্যাড হ্যাড ওয়ান্টেড টু বি এ, কি হতে চাইতো? সেইলার, নাবিক। মাদার টোল্ড দ্য ল্যাড দ্যাট হি নিউ দ্য স্মেল অফ দ্য সয়েল, মাটির সম্পর্কে, গন্ধ সম্পর্কে জানে। হোয়াট ডিড দ্য বয় নো, বালোটা কি জানতো? অ্যান্ড হোয়াই ডিড দ্য বয় গো অ্যাবাউট হিজ ফার্ম ওয়ার্ক উইথ আ হেভি হার্ট? চলো খাতায় করেছি, দেখে নাও। হোয়াট ডিড দ্য বয় নো, বালোটা কি জানতো? দ্য বয় নিউ, জানতো, দ্য টার্ন অফ দ্য সিজনস অ্যান্ড দ্য স্মেল অফ দ্য সয়েল। হোয়াই ডিড দ্য বয় গো অ্যাবাউট হিজ ফার্ম ওয়ার্ক উইথ হেভি হার্ট, কেন গিয়েছিল? দ্য বয় ওয়েন্ট অ্যাবাউট হিজ ফার্ম ওয়ার্ক উইথ হেভি হার্ট বিকজ হিজ মাদার উড নট লেট হিম গো টু দ্য সি, তার মা তাকে কোথায় যেতে দেয়নি? সমুদ্রে যেতে দেয়নি। এরপরে যেটা তোমাদের আনসিন প্যাসেজ রয়েছে, যেটা কিনা অন এপ্রিল 10, 1912, 10ই এপ্রিল 1912 সাল, দ্য লাক্সারি শিপ অফ দ্য ওয়ার্ল্ড সেট সেইল ফ্রম সাউদাম্পটন ইন ইংল্যান্ড টু নিউ ইয়র্ক সিটি। সব থেকে বলতে পারো লাক্সারিয়াস শিপ, জাহাজ যদি বলতে পারো পৃথিবীর, সেটা কি করছিল? সাউদাম্পটন থেকে ইংল্যান্ডে, সাউদাম্পটন ইন ইংল্যান্ডের সাউদাম্পটন থেকে নিউ ইয়র্ক সিটিতে পাড়ি দিচ্ছিল। অ্যান্ড সি ওয়াজ কল টাইটানিক, তাকে ডাকা হয় টাইটানিক বলে। অ্যান্ড দিস ওয়াজ হার maiden voyage, and she set out to cross the Atlantic Ocean, and she carried more than 2000 passengers. সে আটলান্টিক মহাসাগর পাড়ি দেবে, ক্রস করবে, অ্যান্ড সি ক্যারিড মোর দ্যান 2000 প্যাসেঞ্জার্স, সে প্রায় 2000-এর বেশি প্যাসেঞ্জার বহন করছিল। দ্য টাইটানিক ওয়াজ লাইক আ ফ্লোটিং টাউন, টাইটানিক ঠিক কেমন? মনে হচ্ছিল ভাসমান একটা শহর। এভরি ওয়ান কল টাইটানিক দ্য ফাইনেস্ট শিপ ইন দ্য ওয়ার্ল্ড, সব থেকে সুন্দর বলা যেতে পারে পৃথিবীর একটা জাহাজ, সেটা হচ্ছে টাইটানিক। এভরি ওয়ান ওয়াজ প্রাউড অফ হার, প্রত্যেকে তার উপর গর্বিত। অ্যান্ড সি ওয়াজ অ্যাজ টল অ্যাজ বিল্ডিং উইথ 15 স্টোরি, অর্থাৎ 15 তলা বিল্ডিংয়ের মতো সে কি লম্বা। দ্য টাইটানিক ওয়াজ দ্য নেম অফ দ্য লাক্সারি শিপ দ্যাট সেট সেইল ফ্রম সাউদাম্পটন ইন ইংল্যান্ড টু নিউ ইয়র্ক সিটি। প্রথমে যে লাইনটা আছে সেটা সম্পূর্ণ তোমরা লিখে দেবে, বুঝা গেল? সেটা ফার্স্ট লাইনটা, তোমাদের লাইনটা এটা লিখে দেবে। দ্য নেম অফ দ্য কান্ট্রি ফ্রম হোয়ার টাইটানিক স্টার্টেড হিজ মেইডেন ভয়েস, কোথা থেকে শুরু করেছিল? ইংল্যান্ড। দ্য টাইটানিক ওয়াজ দ্য স্পেশাল শিপ, ট্রু, সত্যি। টাইটানিক ওয়াজ নট সো হাই, ফলস, কারণ অনেকটা হাই ছিল, 15 তলা। এরপরে রয়েছে রাইট দ্য অপোজিট অফ দ্য ফলোইং ওয়ার্ডস, ওয়ার্ডসগুলোর অপোজিট লিখতে হবে। আর সেম, দেখো এবার এখানে প্রিফিক্স যুক্ত করে, পসিবল তাহলে কি হবে? ইম্পসিবল। রেসপেক্টফুল, ডিসরেসপেক্টফুল। এরপরে রয়েছে আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রপার ফর্মস অফ ভার্ব বসাতে হবে। দ্য ম্যাজিশিয়ান ড্যাশ আ গুড মেনি ট্রিক্স, শো আছে, শো মানে দেখানো, দ্য ম্যাজিশিয়ান দেখিয়েছিল বললাম, দ্য ম্যাজিশিয়ান শোয়েট আ গুড মেনি ট্রিক্স লিখতে পারো। দে আর ড্যাশ প্লে দ্য সিতার ইন অ্যান অর্কেস্ট্রা, তাহলে এটা কি হবে? প্লে থেকে প্লেইং, আমরা আগেই দেখতে পাচ্ছি বি ভার্ব আছে, তাহলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস করে দিলাম। দে আর প্লেইং সিতার ইন অ্যান অর্কেস্ট্রা। এরপরে একটা প্যারাগ্রাফ লিখতে হবে ট্রিজ নিয়ে, অর্থাৎ গাছ। তুমি এটা লিখলেই হবে, ইট ইজ ওয়েল নন ফ্যাক্ট দ্য ট্রিজ আর আওয়ার বেস্ট ফ্রেন্ড, আমরা সকলে জানি যে আমাদের বন্ধু। দ্য হেল্প অফ অ্যান্ড অফারিং উই রিসিভ ফ্রম দ্য ট্রিজ আর ইনমেজারেবল, ফার্স্ট
অ্যান্ড ফরমোস্ট ট্রিজ প্রোভাইড অক্সিজেন ফর আস, গাছ আমাদের অক্সিজেন দেয়। ট্রিজ আর দ্য সোর্স অফ আওয়ার মেনি ডে টু ডে রিকোয়ারমেন্টস সাচ অ্যাজ ফ্লাওয়ার্স, ফ্রুটস, উড, ফুয়েল, ফার্নিচার, সো অন। বুঝা গেল? আদার দ্যান প্রোভাইডিং কুল শেড, ট্রিজ সোর্স অফ দ্য মেনি কাইন্ডস অফ মেডিসিনস টু। Rain occurs because of trees. In brief, it would not have been possible for us to any other animal to survive without trees. গাছ ছাড়া কেউ বাঁচতে পারবে না। It is our humble duty to treat them. এটা আমাদের ডিউটি তাদের রক্ষা করা, তাদের সাথে ভালো ব্যবহার করা। হ্যাঁ, অ্যাজ আওয়ার ফ্রেন্ডস, আমাদের বন্ধুর মতো। ডু আওয়ার বেস্ট ইন অর্ডার টু সেভ দেম, তাদের রক্ষা করার জন্য যথাসাধ্য করা আমাদের কর্তব্য।